মূল্যস্ফীতি কমছে না, এ হচ্ছে না। এটার কিন্তু সবচেয়ে বড় একটা হলো লোকাল লেভেল যে মনিটর, লোকাল লেভেল যে একটু করা, সেইটা আপনাদের যারা বিশেষ করে ম্যাজিস্ট্রেট যারা আছেন একটু দেখভাল করলে কিন্তু আমাদের মানুষের জীবনের কষ্ট অনেক লাঘব হয়। এটা একটু সিরিয়াসলি আপনারা করেন, আপনারা কাজ করছেন, আমি আর ধন্যবাদ জানাই অ্যাডমিনিস্ট্রেশন। কারণ আমরা যেই পর্যায়ে আমরা আসছি, দায়িত্ব নিয়েছি, সেটার ভেতরের ব্যাপার স্যাপার অনেকে হয়তো জানেন না, আমরা জানি। এখন 6 মাস পরে কিন্তু অনেকগুলো কি হয়েছে কদ্দূর করলেন, কারণ আমরা বুঝি আমরা না আসলে হয়তো বাংলাদেশের অস্তিত্ব হয়তো হুমকি স্বরূপ থাকতো। এটা আমরা বলি কাউন্টার ফ্যাকচুয়াল আর্গুমেন্ট। মানে না আসলে ডক্টর ইউনূস যদি ক্ষমতা না নিতেন, দেশের কি অবস্থা, আর্থিক অবস্থা, এটা অকল্পনীয়। কিন্তু এটা ভেতরের লোকজন জানে না, বাইরের লোকজন যারা পণ্ডিত ব্যক্তি জানেন, আপনারা অনেকে জানেন কিন্তু স্বীকার করতে চান না। এত বিপর্যয়ের মুখে ছিলাম আমরা এখন মোটামুটি কিছুটা স্বস্তি আসছে এবং কিছুটা স্টেবিলিটি, আমি বলবো না সম্পূর্ণভাবে স্টেবল হয়েছে, আমাদেরও ফেলিওর আছে, ভুল ত্রুটি হচ্ছে, কিন্তু যদি আপনারা সহযোগিতা না করলে কিন্তু আমরা যতটুকু সময়ে আছি এটা কিছু পজিটিভ কাজ, কিছু ইতিবাচক কাজ করে যেতে চাই। কারণ বাংলাদেশ একটা একটি দেশ, এবং বিদেশে একটা জিনিস বলি, বাংলাদেশের অ্যাকসেপ্টেবিলিটি কিন্তু অনেক বেশি। আমরা বাংলাদেশকে নিজে টেনে রাখি, এবং আমরা এত বেশি বিজ্ঞজন, এত বেশি কথাবার্তা বলে পজিটিভ জিনিসটাকে নেগেটিভ করে ফেলে, যেটা আমি আর নাই বললাম। অনেক অর্থনীতিবিদ আছে, বেশিরভাগই আমার ছাত্র, কত কিছু বলে, কিছুই জানে না, অর্থ উপদেষ্টা কিছুই বুঝতে পারেন না, উনি বাজার জানেন না, ইনফ্লেশন কাকে বলে এগুলি নাকি আমি জানি না। এনিওয়ে, আমি তর্ক করতে চাই না, কিন্তু নিজেকে একটু পজিটিভ দেখতে। এই যে আমি কিছুদিন আগে পরশু রোম থেকে ফিরলাম, 120টা দেশের প্লেনারি সেশনে প্রথমে ডক্টর ইউনূসের একটা বাণী ভিডিও, কেন আমি প্রথম রোতে বসা, 120টার সমস্ত প্রতিনিধির মাঝে ডক্টর ইউনূসের যে ভিডিও, এটা তখন আমার জন্য একটা গর্বের ব্যাপার বাঙালি হিসাবে। ডক্টর ইউনূস বাংলাদেশের ইন্টারভিউয়ের প্রধান, এই জিনিসটাকে একটু আমরা আমাদের জাতীয় গৌরবটাকে আপনারা দেশে বিদেশে একটু সমুন্নত রাখেন, সেটাই কিন্তু আমি আবার অনুরোধ করি। আমরা যেটা করছি সবার ভালোর জন্য করছি, কিছু ভুল ত্রুটি থাকলেও সেগুলো আমাদেরকে একটু কোঅপারেট করেন, কিন্তু আমাদের আদেশ নির্দেশে কিন্তু সবকিছু হবে না, বাস্তবায়ন হবে না। এটা আপনারা করবেন, এটাই সবচেয়ে বড়। এবং যে না, তবে ডিফিকাল্ট হবে যদি আপনারা সহযোগিতা না করেন। আর একটা জিনিস আমি সবসময় বলি, সংস্কার কিছুটা আমরা চেষ্টা করবো করতে, এবং কিছুটা ইতিবাচক জিনিস করব। আমি সবসময় বলি, ভবিষ্যতে যেই সরকারই আসে না কেন, আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যেতে চাই, পদচিহ্ন। মানে আমরা যেটা করব, এবং অনেকে আমাকে জিজ্ঞেস করে একদিন এই রাজনীতিবিদ, আমাকে কী বলছেন আপনি ফুটপ্রিন্ট রাখবেন, এটা যদি না মানি, আপনাদের মানতে হবে। কারণ আমরা জনগণের ভালোর জন্য করব, তাদের সাথে আলাপ আলোচনা করে করব, তখন আপনারা ওটাকে রিজেক্ট করতে পারবেন না, তখন আপনাদেরকে টেনে নামিয়ে দেবে জনগণ। অতএব এইটা হলো ফুটপ্রিন্ট, মানে আমরা যেটা করব এটা অ্যাটলিস্ট, মানে আমরা যেটা ইংরেজিতে স্টাইলাইজ ফ্যাক্ট, আমরা একটা রূপরেখা দেবো, এবং কিছু যাতে আরও ডিটেল দিতে সম্ভবে দেবো, কিন্তু আপনারা ফলো করবেন। আমার অনেক বন্ধু বান্ধব আছে রাজনীতিবিদ, এখন অনেকেই আছে, তারা বলে যে আমরা যেটা করব সেটা তোমরা ফলো করবে। কারণ অতীতে যারা করেছে, যে যারা 15 বর্ষের কথা বলে, তাদেরকে ফলো করার মতো তেমন আমরা কিছু পাইনি। তারা যেটা করেছে বেশিরভাগই আমি বলি নেগেটিভ, যাই বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে বলেন, রাজনৈতিক ক্ষেত্রে বলেন, ইভেন সামাজিক ক্ষেত্রে বলেন। আমরা চাচ্ছি কিছুটা ইতিবাচক, এবং আমি মনে করি প্রফেসর ইউনূসের নেতৃত্বে এবং আপনাদের সহায়তা, সবাই সিভিল সার্ভিস, প্রশাসন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সবার সাথে একসাথে কাজ না করলে কিন্তু বাংলাদেশকে আমরা সুসংহত করতে পারবো না। এমনি মোটামুটি বাংলাদেশের ইমেজ ভালো, কিন্তু আমরা চাই একটা শক্ত এবং শান্তিকামী, কল্যাণমুখী এবং সমতা ভিত্তিক একটা রাষ্ট্র গড়ে তোলার জন্য।